আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেকচার উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই লেকচারটি দেখবে ইনশাআল্লাহ। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস, তার 2 নম্বর লেকচার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আসি বহিস্থ তহবিল। আমরা গত লেকচারে পড়েছি অর্থায়নের উৎস দুইটা, একটা হচ্ছে অভ্যন্তরীণ 2টা পড়েছি, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক, মুনাফা ভিত্তিক। এখন আমরা পড়ব বহিস্থ তহবিল বা বাহ্যিক তহবিল। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। ব্যাংক ঋণের বৈশিষ্ট্য হচ্ছে ব্যাংক ঋণের একটা মেয়াদ থাকে, ব্যাংক ঋণের সুদের হার নির্দিষ্ট থাকে, নিয়মিত সুদ এবং কিস্তি পরিশোধ করতে হয়। এগুলো হচ্ছে ব্যাংক ঋণের বৈশিষ্ট্য। তাহলে বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে ব্যাংক ঋণ নিয়ে তা সংগ্রহ করাকে বোঝায়। বহিস্থ তহবিলের ক্ষেত্রে এই ব্যাংক ঋণ অত্যন্ত জনপ্রিয়। বহিস্থ তহবিলের ক্ষেত্রে কেন বহিস্থ তহবিল জনপ্রিয়, তার 2টা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ঋণের মাধ্যমে বাহ্যিক অর্থায়ন করা হলে ঋণের সুদ থেকে মোট লাভ প্রদান করার পর যে লাভ অবশিষ্ট থাকবে সেই লাভের উপর কর প্রদান করতে হয়, ফলে প্রদেয় করের পরিমাণ কম হয়। বাহ্যিক উৎসের মাধ্যমে যদি অর্থ সংগ্রহ করি, ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করি, তাহলে প্রতিষ্ঠানের যে মোট লাভ হয় সেই মোট লাভ থেকে আগে ঋণের সুদ বাদ দিব, তারপর যে অবশিষ্ট লাভ থাকবে সেই লাভের উপর সরকারকে ট্যাক্স বা কর দিব। এতে প্রদেয় করের পরিমাণ কম হয়। ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর পক্ষে অভ্যন্তরীণ অর্থসংস্থান বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত কম হয়, ফলে বহিস্থ অর্থায়ন তহবিল সংগ্রহের প্রধান উপায়। আমরা যদি একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে চাই তাহলে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। বড় অঙ্কের অর্থ অভ্যন্তরীণ উৎসের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব হয় না, যা বহিস্থ বা বাহ্যিক তহবিলের মাধ্যমেই সংগ্রহ করা শ্রেয়। তবে বহিস্থ তহবিলের একটা প্রধান অসুবিধা আছে, সেটা হচ্ছে সুদ প্রদান বাধ্যতামূলক। আগে আমরা বলেছি যে ঋণের উপর সুদ ও কিস্তি প্রদান করতে হবে। এবার আসি বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কয় প্রকার। বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে 3 প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। 0 থেকে 1 বছরের কম সময় স্বল্পমেয়াদী, 1 বছরের বেশি 5 বছরের কম মধ্যমেয়াদী, 5 বছরের বেশি সময় দীর্ঘমেয়াদী। বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে 3 প্রকার। এবার আসি স্বল্পমেয়াদী উৎস। স্বল্পমেয়াদী বলতে 1 বছর এর কম সময়কে বোঝায়। 1 বছরের কম সময়কে বোঝায়। একটি প্রতিষ্ঠান বেশিরভাগ অর্থায়ন মূলত স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করে, যা 1 বছর বা তার কম সময়ের জন্য পরিশোধযোগ্য। স্বল্পমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করলে খরচ তুলনামূলকভাবে কমও হয়, আবার সর্বোচ্চ হয়। স্বল্পমেয়াদী অর্থ আদান প্রদান প্রক্রিয়া সবচেয়ে দ্রুততম ও সরলতম প্রক্রিয়া। একটা ব্যবসা প্রতিষ্ঠানের যদি অতি দ্রুত কোনো পরিকল্পনা পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই স্বল্পমেয়াদীর মাধ্যমে অর্থ সংগ্রহ করা ভালো। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। যেগুলো প্রতিষ্ঠান রিলেটেড সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, যেটা প্রতিষ্ঠান রিলেটেড নয় সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। আজ আমরা 0 থেকে 1 বছর সময় স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলো নিয়ে আলোচনা করব। স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। 1 নম্বর, প্রাপ্য বিল বাট্টাকরণ। পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদ
3 মাস শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ ক্রয় বাবদ অর্থ ফেরত প্রদান করবে, এই দলিলটিকে বিনিময় বিল বলে। এই বিনিময় বিলটা বিক্রেতার কাছে যেমন প্রাপ্য বিল, ক্রেতার কাছে হচ্ছে প্রদেয় বিল। তার মানে কি দাঁড়াইলো, ক্রেতা বিক্রেতাকে এই মর্মে অঙ্গীকার করে যে একটা নির্দিষ্ট মেয়াদ 3 মাস শেষে ধারে ক্রয়কৃত পণ্যের অর্থ ফেরত প্রদান করবে, তাকে বিনিময় বিল বলে। এই বিনিময় বিলটা মেয়াদ পূর্তির পূর্বেও ভাঙানো যায়, সেক্ষেত্রে বার্তা দিতে হয়। এই বিনিময় বিল ক্রেতার কাছে হচ্ছে প্রাপ্য বিল আর বিক্রেতার কাছে হচ্ছে প্রদেয় বিল। 2 নম্বর হচ্ছে প্রদেয় বিল। আমি আগেই বলেছি এই বিনিময় বিল বিক্রেতার কাছে যেমন প্রাপ্য বিল, ক্রেতার কাছে প্রদেয় বিল, এবং ক্রেতার কাছে এটা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। একটা ব্যবসায় প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে, তখন সাময়িক সময়ের জন্য ব্যবসা অর্থসংস্থান করে। 3 নম্বর আসি স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ এটা একটা জামানতবিহীন ব্যাংক ঋণ, এবং স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ প্রধান উৎস। একটা নির্দিষ্ট সময় থাকে, অল্প সময়, সেই স্বল্প সময়ের মধ্যে যখন ঋণ নেয় এবং তা কি করে দ্রুত আবার পরিশোধ করে, এটাকে অনেকটা চাহিদা মাত্র প্রদেয় ঋণ বলা হয়। ঋণ গ্রহীতা যদি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ঋণ পরিশোধের অঙ্গীকার না করে ব্যাংক চাওয়া মাত্রই ঋণের পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করে, তাকে চাহিদা মাত্র প্রদেয় ঋণ বলে। এটা হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন স্বল্পমেয়াদী অর্থায়নের আরেকটি প্রাতিষ্ঠানিক উৎস। এটা মূলত সকল প্রতিষ্ঠানই দেয়, তবে সকল প্রতিষ্ঠান চলতি হিসাবের বিপক্ষে এটা দিয়ে থাকে। চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায়, দেনা পরিশোধ ইত্যাদি কাজকর্ম করে থাকে। যখন গ্রাহক ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে, সেটা যদি চলতি হিসাব থাকে, এখন চলতি হিসাবের যদি সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে হুট করে তার টাকার প্রয়োজন হয়েছে, তখন চলতি হিসাবের উপরে জমা অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, যতটুকু টাকা অতিরিক্ত উত্তোলন করেছে তার উপর কি একটা নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। তবে এই ধরনের ঋণের ক্ষেত্রে সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদী উৎস থেকে বেশি, এবং ব্যাংক চাওয়া মাত্রই ঋণ গ্রহীতাকে তা পরিশোধ করতে হয়। আজকে লাস্ট টপিক, ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ সাধারণত কৃষি নির্ভর ও ক্ষুদ্র কুটির শিল্পের চলতি মূলধনের চাহিদা পূরণ করার নিমিত্তে ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবস্থাপনা, কৃষি উপাদান ক্রয়, হ্যাচারি বা খামার পরিচালনা ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। মূলত গ্রামীণ ব্যাংক, যুব উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংকগুলো মূলত ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে। তাহলে আজকের লেকচারে আমরা প্রথম থেকে যা পড়েছি, বহিস্থ তহবিল একটি প্রতিষ্ঠানের বাইরে থেকে অর্থাৎ ব্যাংক থেকে যে অর্থ সংগ্রহ করা হয় তাই হচ্ছে বহিস্থ তহবিল। বহিস্থ তহবিল জনপ্রিয় রয়েছে, তার দুটা কারণ আমরা আলোচনা করেছি। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঠিক আছে বেশি পরিমাণ অর্থ সংস্থানের জন্য বহিস্থ তহবিল প্রয়োজন, আর করে সুবিধা পাওয়ার জন্য। বাট একটা অসুবিধা আছে, সুদ প্রদান বাধ্যতামূলক। বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে 3 প্রকার, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, তা আলোচনা করেছি। বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদী বলতে 1 বছর বা তার কম সময়, মধ্যমেয়াদী হচ্ছে 1 বছরের বেশি 5 বছরের কম, দীর্ঘমেয়াদী 5 বছরের বেশি সময়কে বোঝানো হয়েছে। স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস 2 প্রকার, একটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, তা পড়েছি। তারপর পড়েছি হচ্ছে লাস্ট টপিক, স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসগুলা, বিনিময় বিল, বিক্রেতার কাছে প্রাপ্য বিল, ক্রেতার কাছে প্রদেয় বিল, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ বা চাহিদামাত্র ব্যাংক ঋণ, এবং চলতি হিসাবের বিপক্ষে জমা অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা পাওয়া যায়, এবং ক্ষুদ্র ঋণ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস, মধ্যমেয়াদী অর্থায়ন এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ লেকচার দেখেছো। এই লেকচার থেকে যদি তোমরা কোনো প্রশ্ন তোমার মনের মধ্যে উদয় হয়, অবশ্যই তোমার বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচারকে জানাবে, উনি তোমার সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ।